আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা ইদানিং পেপার পত্রিকা খুললেই দেখি যে বিভিন্ন কমিটি উপকমিটিতে স্বৈরাচারী দোসরদের নিয়োগ দেওয়া হচ্ছে। বিষয়টি বুঝে হচ্ছে অথবা না বুঝে হচ্ছে, যেভাবেই হোক হচ্ছে, এবং এটা আমাদের প্রচুর আহত করছে, বিষয়টি প্রচুর সমালোচনার উদ্রেক করছে এবং তৃণমূলের আশা বা স্বপ্নের জায়গাটা নষ্ট করে দিচ্ছে। এবং এই সমালোচনা, উৎকণ্ঠা, উদ্বেগ সবকিছুর পরে যেটা হচ্ছে যে কমিটি থেকে উক্ত ব্যক্তির নাম আবার বাতিল করা হচ্ছে। তো পুরো বিষয়টাই আসলে বিব্রতকর, চরমভাবে বিব্রতকর। এই বিষয়টা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি? আপনাদের অনেক প্ল্যান থাকবে, আপনারা সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যেটা ভাবছি সেটা আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভাবনাটা হচ্ছে একটা স্ক্রিনিং কমিটি তৈরি করা। এই স্ক্রিনিং কমিটির প্রথম শর্ত হচ্ছে যে দলীয় পদবিতে যারা রয়েছেন তারা এই কমিটিতে থাকতে পারবেন না। দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তারা কখনোই এই কমিটির বিষয়ে ডিসক্লোজ করতে পারবেন না। ছবি তোলা, ছবি প্রকাশ করা ইত্যাদি কোনো কিছুই তারা প্রকাশ বা প্রচার করবেন না, সম্পূর্ণ গোপনীয়ভাবে থাকবে। এবং এই কমিটি কাদের সঙ্গে কাজ করবেন? যারা মানে একটা কমিটি গঠনের আগে তো সবার নামটা পেশ করা হয়। তো যখন এই ফাইনাল নামটা আসবে তখনই এই নামগুলো স্ক্রিনিং কমিটির কাছে যাবে। তাদেরকে হয়তো একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, সর্বোচ্চ ধরেন 6 উইকস। এই সময়ের মধ্যে তারা নির্দিষ্ট কিছু ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং এরপর এটা পেশ করবে, মূল কমিটির কাছে পেশ করবে। এবং সব কিছু হয়ে যাওয়ার পরে, স্ক্রিনিং কমিটির রিপোর্ট বা সুপারিশের পরে দেন ফাইনাল কমিটিটা আসবে। এই জিনিসটার অনেকগুলো সুবিধা আছে। প্রথম সুবিধাটাই হচ্ছে এটা সিন্ডিকেটের বাণিজ্য যেটা, এটা নষ্ট করে দিবে। তারপরে হচ্ছে যে করাপশন যেটা, এটা নষ্ট করে দিবে এবং এখানে অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে। বিশেষ করে এই মুহূর্তে যারা অনেক মনক্ষুণ্ণ অবস্থায় আছেন, যারা মনে করছেন যে তারা নেগলেক্টেড, আসলেও যারা নেগলেক্টেড, তাদের জন্য একটা সুযোগ তৈরি হবে যে না, এবার আমার কাজের মূল্যায়নটা হয়ে আসবে। এভাবে আমি ভাবছি। এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ সুবিধা সেটা হচ্ছে যে কেউ যদি ডোনেট করতে চান পার্টিকে, অবশ্যই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা পার্টি ফান্ডে ডোনেট করবেন। কোনো নির্দিষ্ট নেতার কাছে না বা সম্পাদকের কাছে না, পুরো টাকাটা পার্টি ফান্ডে ডোনেট করবেন। এই জিনিসটা আসলে খোলাসা করা উচিত, কারণ পার্টি রান করতে হলে ডোনেশনটা দরকার হয়। আর আমরা যারা প্রবাসে থাকি, আমরা এখানে দেখি যে বিভিন্ন পার্টিগুলোই ওপেন করে দিয়েছে যে আপনি চাইলে সেখানে ডোনেট করতে পারেন, ওয়ান টাইম পেমেন্ট করতে পারেন, মান্থলি করতে পারেন। এটা একান্ত আপনার অ্যাবিলিটির উপরে, আপনার ইচ্ছার উপরে। তো কেউ যদি ডোনেট করতে চায় পার্টি ফান্ডে সরাসরি ডোনেট করবে। হ্যাঁ, এই জিনিসগুলো যত ওপেন থাকবে, যত ক্লিয়ার থাকবে, তত স্বচ্ছতা তৈরি হবে, ভরসা তৈরি হবে, আস্থা তৈরি হবে এবং একই সাথে কমিটি বাণিজ্য ধ্বংস হবে। আমাদের প্রিয় দল, জাতীয়তাবাদী দল বিএনপি, এটা ধ্বংস হোক, এটা আমরা চাই না। এবং এই ধ্বংস রোধের জন্য আমাদের যা যা করণীয় আমাদেরকে সেটা করতে হবে। শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যেই দল, সেই দলের মান সম্মান মর্যাদা এটা আমাদেরকেই অক্ষুণ্ণ রাখতে হবে। এবং একই সাথে অপর রাজনীতি যারা করছেন তাদের বিরুদ্ধেও আমাদের আওয়াজ তুলতে হবে এবং তাদের অপপ্রচেষ্টা রুখে দিতে হবে। আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম। এবার আপনারা আপনাদের কোনো আইডিয়া থাকলে নিচের কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।